আমি তো গত ক্লাসে দেখাচ্ছি অন পেজ এসি অপটিমাইজেশনের মানে কি কি করানোর দরকার, মানে একটা একটা সাইট বা একটা পেজের অন পেজ এসি অপটিমাইজেশন করার জন্য কোন কোন বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেওয়া দরকার। তবে আজকে সমস্ত ক্লাস শেষ করা সম্ভব হবে না আজকে ইয়েতে। তবে আপনাদেরকে আমি কিছু বিশেষ করে ওয়েব মাস্টার টুল সেট আপ এটা একটা দেখাবো, আর এখান থেকে গুগল অ্যানালিটিক্স সেট আপ এটা দেখাবো, আর এখানে used SEO set configuration। আচ্ছা, আর এইটা দেখাবো আমি। আপনাকে অন পেজ এসিওর এই পেছনের জিনিসের যে কাজগুলো আছে, যেমন ধরেন এই যে ইমেজ অল্টার ট্যাগ, মেটাডাটা অপটিমাইজেশন, হিডার ট্যাগ, এখানে বিভিন্ন ধরনের কাজগুলো এই ইওস্ট এসিও দিয়ে করা যায়। মানে ওয়ার্ডপ্রেসের সবচেয়ে আমি বলছিলাম না প্লাগইনসের মধ্যে ইওস্ট এসিওটা এটা একটা প্লাগইনস যেটার মাধ্যমে আপনি অনায়াসে একটা সাইটে অন পেজ এসিওর কাজ করতে পারবেন। তো আমি একটা সাইটকে বেছে নিচ্ছি অলরেডি, যেমন এই সাইটটা। আর অন পেজ এসি অপটিমাইজেশন করার জন্য আপনাকে মাস্ট বি তিনটা বিষয় লাগবে। যদি আপনি কোনো সময় ক্লায়েন্টের কাজ করেন, আসলে কী কী দরকার, যেমন আমরা যখন প্রিন্টারেস্টে কাজ করতে গেছিলাম, কী কী দরকার একটা প্রিন্টারেস্টে যার কাজ করবেন তার তো ইউজার অ্যাক্সেস লাগবে আপনার কাছে, বা কিবোর্ড নিয়ে কাজ করবে, পুরো বিষয়গুলো জানতে হবে না। সে ধরো আপনি ফাইবারে বা ওয়ার্ডপ্রেসে আপনি আপওয়ার্কে কাজ করবেন, তখন কিন্তু আপনাকে বলা হবে যে আমি তো কাজ করবো, কাজ করার জন্য আপনাকে এই বিষয়গুলো লাগবে। সেটা আমি লিখে দিচ্ছি আপনাদেরকে, নিচে লিখে দিই। প্রথমটা লাগবে হলো ওয়েবসাইট লগইন ইনফো। সি প্যানেল আমি বুঝাইছিলাম না, আমি সি প্যানেল বুঝাই নাই, বুঝাই না আমি? হ্যাঁ বুঝেছি তো। বোঝা নাই? আচ্ছা, পরে বোঝাবো না। ইনফো আচ্ছা, এটা একটা ওয়েবসাইট। আর এই ওয়েবসাইটের অন পেজ এসিও অপটিমাইজেশন করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, এই সাইটটা লগ ইন করতে হবে। যে আমি এখানে কি বলছি, যদি আপনি অন পেজ এসিও করতে চান তাহলে আপনাকে অবশ্যই ওয়েবসাইট লগ ইন। তো আমরা তো ওয়েবসাইটের লগ ইনের নিয়ম জানি, /wp admin। সব ফ্যান বন্ধ করে দেন, আমরা কষ্ট করতে সবাই একটু কষ্ট করুক, তাই না? অ্যাডমিন পাসওয়ার্ড দেন। পাস কি চেঞ্জ করছেন না এরকম আছে? আর আমি এসিওর সময় কি বলছিলাম যে একটা ওয়েবসাইট
গুগলে শো করানোর জন্য অবশ্যই তাকে ওয়েবসাইট ইন্ডেক্স করতে হবে কোথায়, গুগলের সার্চ ইঞ্জিনে। আর যদি নতুন একটা ওয়েবসাইট, এটা কিন্তু গুগলের সার্চ ইঞ্জিনে নাই, আপনি সার্চ দিলে গুগলে এই সাইটটা পাবেন না। আর এটা একটা অন পেজ এসিওর মধ্যেই পড়ে। তার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথম যে কাজটা সেটা হলো গুগল ওয়েবমাস্টার টুল সেট আপ অথবা সার্চ ইঞ্জিন কনসোল। আর গুগল ওয়েবমাস্টার টুলসের নামই ছিল, আগে ছিল এইটা নাম, পরে আছে চেঞ্জ করে সার্চ ইঞ্জিন কনসোল দিয়ে রাখছে। তো প্রথমে আমরা যেটা করব, ড্যাশবোর্ড এখানে এরকমই থাক, গুগল সার্চ ইঞ্জিন কনসোল লাগে সার্চ দিয়ে একটু। সার্চ ইঞ্জিন কনসোল, হইছে হইছে, এটা কি রিভার? এইটা মনে হচ্ছে, তাই না? আর তো নাই, জাস্ট আপনার We're sorry, but your computer or network may be sending automated queries. To protect our users, we can't process your request right now. For more details, visit www.google.com/recapture/security help. তাও দেবে না। শালা, তো আচ্ছা, এখানে প্রথমে যেটা আছে গুগল সার্চ ইঞ্জিন কনসোল, যেটা গুগল সার্চ কনসোল, যেটা এখানে আমি কি বলছি যে প্রত্যেকটা গুগলের যতগুলো সার্ভিস আছে সেখানে শুধুমাত্র একটা একটা ইমেইল আপনার হলেই হয়। আর যেমন এখানে অলরেডি আসাদ ভাই লিমনের, মানে আসাদ ভাইয়ের একটা, লিমন ভাইয়ের একটা ইয়ে ছিল, এটা আমি দেবো না, আমার পার্সোনাল একটা ইমেল দিয়ে এখানে করবো। এক্ষেত্রে আপনার ক্লায়েন্টের ইমেল দেবেন, যেহেতু এটা ক্লায়েন্টের ওয়েবসাইট, তো অবশ্যই ক্লায়েন্টের আপনার ওই ইমেলটা দিতে হবে এখানে। ওর ভাইকে আপনি ঘোড়া চালিয়ে আসলেন, অ্যাডটা দিয়ে এইটা হচ্ছে সার্চ ইঞ্জিন কনসোলের ড্যাশবোর্ড। এখানে যেহেতু আমার আগে থেকে অনেকগুলো সাইট অ্যাড করা, সকালের বেশি এটা দেখাচ্ছি arif.profitup.net, এখানে একটা ওয়েবসাইট আছে। এখানে আপনাকে সাইট অ্যাড প্রপার্টি, মানে আপনার যে ওয়েবসাইটটা সেই সাইটটা অ্যাড করতে হবে। আমি অ্যাড প্রপার্টি দিলাম, এখানে যে সাইটের নেমটা, ক্লায়েন্টের সাইট হলে অবশ্যই ক্লায়েন্টের সাইট দেবেন। না, এটা যে প্রিমিয়াম সাইট যেগুলো, ওই জন্য একটা আপনার কিনতে হয়, এসএসএল সার্ভিস নিতে হয়। আচ্ছা, অ্যাড, শুধু এখানে আপনার সাইট অ্যাড করলে তো হবে, যেহেতু এটা আপনার সাইট কিনে সেটা ভেরিফাই করতে হবে। এখানে যে কেউ কিন্তু অন্য একটা সাইট নিয়ে কিন্তু অবশ্যই আপনি দিতে পারেন, অ্যাড করতেই পারেন। কারণ আপনার সাইট হয়ে গেল না, এখানে আপনার গুগলকে ভেরিফাই করতে হবে। কী কী ভেরিফাই করতে হবে? ভেরিফাই করার জন্য আপনাকে একটা HTML কোড দেবে।
বলছে ডাউনলোড দিস HTML ভেরিফিকেশন। এখানে দুইটা ওয়েতে ভেরিফাই করা যায়। আপনার একটা কাজ, আপনার এই HTML ফাইলটা ভেরিফাই করে আপনার cPanel অথবা যেটা আমাদের FTP সার্ভার, যেখানে আমাদের ফাইল ম্যানেজারটা আছে, ওইখানে দিয়ে দিলে গুগল আপনি ভেরিফাই করতে পারবে। যেহেতু ওয়ার্ডপ্রেস এসব করতে হয় না, সেটা ES-TCO প্লাগইনসের মাধ্যমে অনায়াসেই করতে পারি। তো সেক্ষেত্রে আমরা অল্টারনেটিভ মেথডটা ফলো করব। এখানে এই যে HTML ট্যাগটা আছে, এই কোডটা আমরা ওয়ার্ডপ্রেসের ওই ইয়োস্ট প্লাগইনসে বসাতে, তার আগে আমরা ইয়োস্ট এসিও প্লাগইনসটা ডাউনলোড দিয়ে এবং ওটা আমরা ইনস্টল দিয়ে ওটাকে সেট আপ করতে মানে কনফিগার করতে হবে। তাহলে আমরা এই অপশনটা খুঁজে পাবো। আপাতত আমরা এখানে থাকি, পরে ভেরিফাই করতেছি। এখন আমরা ওয়ার্ডপ্রেসে আসি। যেহেতু ইয়োস্ট এসিও প্লাগইনসটা আমাদের দরকার ওটা ভেরিফাই করার জন্য, সেক্ষেত্রে আমরা প্লাগইনসে যাব। প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনসটা আমি বলছি, সেই প্লাগইনসটা কি ওয়ার্ডপ্রেসের। এটা আপনার আলাদা একটা অ্যাপস বা সফটওয়্যার বলতে পারেন, বা একটা অপশন বলতে পারেন, যেটার মধ্যে অনায়াসে আপনি যে কোনো কিছু করতে পারেন। তো সার্চ দিই আমরা এখানে ইয়োস্ট। এই যে ইয়োস্ট এসিও, আমরা এই প্লাগইনসটা সেট আপ দেবো। এখানে দেখেন এই প্লাগইনসটা 1 মিলিয়ন প্লাস ইউজ হয়েছে, মানে অলরেডি এখন অ্যাক্টিভ, সবচেয়ে মোস্ট পপুলার। আপনি চাইলে এখানে আরেকটা প্লাগইনস ইউজ করতে পারেন, সেটা হলো আপনার অল ইন ওয়ান এসিও, দুটা সেম টাইপের প্লাগইনস। তো আমরা এটাকে সেট আপ দেবো। তার আগে অন পেজ এসিও করার আগে প্রথম যেটা আপনার করার না, সেটা হলো যে আপনার ওয়েবসাইটটাকে আগে চেক করে দরকার, যে আপনার ওয়েবসাইটের আসলে কোথায় কোথায় কী প্রবলেমটা হয়ে আছে, এটা কিন্তু জানার খুব জরুরি। তার জন্য আমরা এসিও কোয়াক এই টুলসটা ইউজ করতে পারি। আবার ধরেন অনলাইন অনেক সাইট আছে যেগুলো আপনি অন পেজ এসিও সাইট চেক আপ করে দেন, দিই অন পেজ এসিও সাইট চেক আপ, অন পেজ এসিও চেক আপ। এখানে দুই তিনটা সাইট আছে, যেগুলো অনেকগুলো আছে আপনি ফ্রি দেয়, অনেকগুলো আছে আপনার ফ্রি দেয় না। তো সেক্ষেত্রে আপনার দুই একটা সাইট দেখে নেবেন যে কোনটা মোটামুটি ভালো। তবে ইনস্ট্যান্ট আপনারা সাধারণত আমি যেটা করি, সেটা আপনার যখন থেকে কোনো সাইটটা বেশি প্রবলেম বা বেশি ক্লায়েন্ট বেশি প্যারা দিচ্ছে, সেক্ষেত্রে মানে একটু বেশি প্রিমিয়াম যে সফটওয়্যারগুলো বা সাইটগুলো সেখান থেকে নেওয়া হয়। আর সচরাচর আমরা সাধারণত আপনার এই এসিও কোয়াক নিয়েই কাজ করব। ভিজিট সাইট আমি দেখাচ্ছি, এসিও কোয়াক আপনি কীভাবে চেক করবেন সাইটের কী পজিশন কী হয়ে আছে। সাইট অ্যানালাইসিস এবং ওয়েবসাইট অ্যানালাইটিক্স, এই দুটো বিষয় বা এসইও অ্যানালাইসিস, এই ধরনের কাজ অনেক আছে। আপনাকে বলবে যে পুরো একমাত্র একটা সাইট ডিজাইন করেছে কোনো ক্লায়েন্টের থেকে, কোনো আপনি এর থেকে ফ্রিল্যান্সারের কাছ থেকে, সে আপনাকে বলবে যে আমার এই সাইটের বর্তমান এসইওর জন্য কোন কোন ল্যাকিংগুলো আছে, এটা আমাকে রিসার্চ করে রিপোর্ট দিয়ে দাও। আপনার এই ধরনের কাজ কিন্তু ফাইবারে দিতেই পারেন। আবার ধরুন ফাইবারে আরেকটা কাজ হতে পারে এসইওর মানে ইয়োস্ট এসইও কনফিগারেশন এবং অন পেজ এসইও অপটিমাইজেশন, এই ধরনের কাজও আপনারা ফাইবারে দিতেই পারেন। এখানে ফাইবারে দেখবেন, সার্চে দেখবেন ইয়োস্ট এসইও কনফিগারেশন বা অন পেজ এসইও অপটিমাইজেশন, আবার ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন। অন পেজ এসের মধ্যে মিনিমাম 4টা কি খুলতে পারবেন আপনার, যেগুলো খুব বেশি পপুলার এবং খুব বেশি চলে। আবার অফ পেজের জন্য আপনার কিছু কিছু ব্যাকলিং, প্রোফাইল ব্যাকলিং ক্রিয়েশন, ওয়েব টু ব্যাকলিং সাবমিশন বা ক্রিয়েশন, এই টাইপের অনেক কাজ আছে। এগুলো আপনি দিবেন সার্চে আগে শিখে নেন, শেখানোর পর আপনি বুঝতে পারবেন যে কোন কোন ধরনের কাজগুলো ফাইবার আমরা সার্ভিস দিতে পারি। এগুলো অনেক শর্ট শর্ট কাজ। যেন এখানে ওয়েবসাইট অ্যানালাইসিস, তো তার আগে আমরা সাইটটা একটু অ্যানালাইসিস করে দেখি। এই যে আপনার একটা ওয়েবসাইট বা একটা পেজ, আপনি যে পেজটা অ্যানালাইসিস করবেন সেই পেজটা ওপেন করবেন, যেহেতু হোম পেজ, এটাকে বলে হোম পেজ। দেখেন এখানে sinbad.profitup.net হলো হোম পেজ। যখন আপনি অন্য একটা ডিজিটাল মার্কেটিংয়ে যাবেন বা এসইওতে যাবেন, তখন একটা হোম পেজ থাকবে না। দেখেন profitup.net ক্যাটাগরি এসইও, এটা একটা পেজ। তখন এই পেজের জন্য আপনাকে আলাদাভাবে এসইও করতে হবে, অন পেজ এসইও, মানে এখানে প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদাভাবে আপনাকে অন পেজ এসইও করতে হবে। সাধারণত প্রথম ম্যান্ডেটরি বিষয় হলো আপনাকে হোম পেজটাকে ঠিক করতে হবে। আর হোম পেজের জন্য আপনারা আগে হোম পেজের এসইওটার কি অবস্থা চেক করে নিতে পারেন। এই যে এসইও কোয়াক টুলবার আছে, এখানে জাস্ট একটা ওয়ান ক্লিক। ডায়াগনোসিস তো বোঝেন,
কোন একটা বিষয় নির্ণয় করা বা রোগ নির্ণয় বা যে কোনো একটা বিষয় যাকে বলে, সাধারণত ডাক্তারের ভাষায় রোগ নির্ণয়। তো এখানে পেজ ইনফোতে গেলে পেজের কি কি আছে, টাইটেল কি, মেটা ডেসক্রিপশন কি, ইন্টারনাল লিঙ্ক কয়টা আছে। ইন্টারনাল লিঙ্ক 2টা, এক্সটার্নাল লিঙ্ক 0, যেহেতু কোনো ব্যাকলিঙ্ক এই সাইটের জন্য করা হয় নাই। না, এখানে ইন্টারনাল লিঙ্ক আপনার 83 আপনার হবে বা এরকম আছে টোটাল পেজ এতগুলো, কিন্তু ভিতরের সাথে ভিতরে লিঙ্কিং যে বিষয়টা, সেটা দুটো পেজকে আপনার ভিতরে লিঙ্কিং করছে, সেটা শেয়ার করতেছে। আর এক্সটার্নাল লিঙ্ক 24টা পর্যন্ত দেওয়া সম্ভব অ্যাপাসি। তবে দেখেন এখানে গুগলের যে বিষয়টা আছে না, এরও দেখাচ্ছে, কিন্তু যেহেতু আমাদের গুগলে কিন্তু আমাদের সাইট এখন ইন্ডেক্স হয় নাই, এটা আমাদের ম্যান্ডেটরি বিষয় না। বিষয়টা হচ্ছে যখন আপনি কখন আপনি ক্লায়েন্ট যখন বলবে যে ব্যাকলিং রিসার্চ করে দাও, কি ব্যাকলিং রিসার্চ, আমার পেজে কতগুলো ব্যাকলিং আছে বা আমার কম্পিউটারের ব্যাকলিং কারা, এসের অনেক কাজ আছে। আপনি চাইলে অনেকগুলো কাজ ধরে ধরে করতে পারবেন স্টেপ বাই স্টেপ। আমাদের এখন ম্যান্ডেটরি বিষয় হলো যে এই সাইটটার ডায়াগনোসিস করতে হবে, এই পেজটার বর্তমান কন্ডিশন কি। দেখেন এখানে মেটা ডেসক্রিপশন, শেয়ার আর নলেজ এইটুকু শুধু আছে, টাইটেলটা এটুকু আছে, মোটামুটি আছে, আবার হিডিং নাই, টেক্সট স্টেবল রেশিও, এটা আপনারা কখনো চেঞ্জ করতে চেষ্টা, এটা আপনারা কখনো ঠিক করতে পারবেন না। এটা পুরোটা মানে পুরো সাইটের HTML স্ট্রাকচারটা কেমন তার উপর বেসিস করা হয়, এটা আমাদের নজর দেওয়ার দরকার নেই। এখানে মাইক্রো ফরম্যাট, এটা একটা প্লাগইন ইউজ করলেই হয়। স্কিমা ঠিক আছে, এখানে সমস্ত XML সাইট ম্যাপ নাই, এটার গুগল অ্যানালাইটিক্স আছে কিভাবে, এটাকে সেট আপ দিচ্ছেন থাকার তো কথা না। আচ্ছা, এগুলো আপনাকে দেখে নিতে, এই পেজটার কোথায় কোথায় প্রবলেম, এবং সেগুলো ধরে ধরে আপনাকে কাজগুলো করতে হবে। এসিও কুইক, যেটা এসিও কোয়াকটা আমাদের এক্সটেনশন যেতে হবে, সেটিং থেকে এক্সটেনশন, পিন্টারেস্টের মতো, এখানে যে সার্চ দিলে চলে আসবে। আচ্ছা, আমরা এখন প্লাগইনসটা যেহেতু ওয়ার্ডপ্রেস অলরেডি প্লাগইনস মানে সেট আপ হয়েছে, আমি কি করছি, প্রত্যেকটা প্লাগইনস কাজ করার আগে আপনাকে কনফিগার করতে হবে। আমরা এসিওতে যাই, এটা কিন্তু আগে ছিল না, ছিল এটা আগে ছিল না। আমি এটাকে ড্যাশবোর্ডে একটু যাই, এই ওয়ান পেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটা হলো ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন। ওয়ার্ডপ্রেসের এত পরিমাণ চলে হিসাব করে পারা যাবে না, শব্দ বের এতে ড্যাশবোর্ড দেখেন, পেজ তো বন্ধ। এখানে কেউ আবার ফেসবুকে ঘোরাঘুরি করেন না, আবারও বলতেছি, সবাই এখানকার নেট কানেকশন বন্ধ রাখেন, কাজগুলো একটু সহজভাবে করতে দেন। তাছাড়া এই ধরনের অন পেজ এসে কাজ করতে গেলে একটু নেট সার্ভিস ভালো লাগে, কারণ তো আপনার আবার ওই পেজ লোড হতে সময় লাগে। আমি 2-3টা সাইট আপনাদের দেবো, যে সাইটগুলোতে আপনার অনায়াসে খুব সুন্দরভাবে, বিশেষ করে ওয়েবসাইটের ব্যাকলিং রিসার্চ করা যায় কীভাবে। কিছু কিছু প্রিমিয়াম টুলস আছে যেগুলোর মাধ্যমে আপনি অনায়াসে পুরো সাইটের ব্যাকলিং বা কম্পিউটারের ব্যাকলিং খুঁজে বের করতে পারেন, এটা একটা কাজ করতে পারেন আপনারা। আবার অন পেজ এসে কীভাবে অ্যানালাইসিস করতে হয় সেটা একটা রিপোর্ট বার করতে পারেন। বেশ কয়েকটা আপনার এরকম সাইট আছে যেগুলোর মাধ্যমে আপনি করতে পারবেন। তো ম্যাক্সিমামগুলো টাকা পয়সা আছে, মানে ফ্রিতে হয় না, মানে প্রিমিয়াম সার্ভিস চাই, তো সেক্ষেত্রে প্রবলেম হয়। এখানে এই যে রিপোর্ট দিছে একটা, পরে আপনি এগুলো এমনিতে বুঝতে পারবেন। এরপর একটা ক্লাসে দেখাবে কীভাবে আসলে একটা ওয়েবসাইট অথবা একটা ওয়েবসাইটের ব্যাকলিংক বা অন পেজে কীভাবে রিসার্চ করতে হয়, তার জন্য আলাদা একটা ক্লাস আমি নেব। আর এই ক্লাসগুলো করলে হবে কি, ক্লাসটা এমনিতে বড় হয়ে যাবে, তখন মেইন বিষয়টা থাকবে না। আচ্ছা, জেনারেল, ওপেন দ্য কনফিগারেশন উইজার্ড, এখানে আপনাকে গিয়ে এটা কনফিগার করতে হবে। আচ্ছা, রিজিউম করি। আপনি এখানে যেটা করতে হবে, প্রথমে ওয়েলকাম দিছে, এখানে সাইন আপ ফর নিউজ, আমরা এটা করবো না, সাইন আপ করার দরকার নাই, নেক্সট দেবেন।
এনভায়রনমেন্ট, এখানে দেবেন প্রোডাকশন স্ট্যাগিং ডেভেলপমেন্ট, প্রোডাকশন দেবেন এখানে। সাইট টাইপ কি ধরনের সাইট, এটা ব্লগিং দিলাম। কোম্পানির পার্সন, এটা পার্সন নাম দেন সিনবাদ। ক্লায়েন্ট হলে ক্লায়েন্টের নাম দিয়ে দেবেন এখানে। এখানে সোশ্যাল প্রোফাইল, যদি আপনার কোনো সোশ্যাল প্রোফাইল থাকে অথবা এই সাইটের জন্য কোনো সোশ্যাল প্রোফাইল আগে থেকে যদি ক্রিয়েট করে থাকেন সেই প্রোফাইলের লিঙ্ক দিয়ে দেবেন। আমি স্টার চিহ্ন দিলাম, দিলে সোশ্যাল প্রোফাইলটা এখন শো করবে। আমাদের 3টে থাক। নেক্সট এখানে পোস্ট টাইপ ভিজিবিলিটি। আপনার ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো আছে, একটা ওয়েবসাইটে 3 ধরনের কন্টেন্ট থাকে, মানে 3টা বিষয় বা 4টা বিষয় এরকম থাকবে। এখানে বলছে কি, যেটা এখানে প্রোডাক্ট বেসিস না, এটা অপশন বেশি আসছে। পোস্ট টাইপ, পোস্ট বলতে বোঝেন একটা সাইটের পোস্ট কি এবং পেজ কি, তফাৎ আছে যেটার মধ্যে, বোঝেন পেজ কি পোস্ট কি, কি বলেন তো? পোস্টটা হলো আমরা যে কন্টেন্টটা দিই রেগুলার। আর পেজটা হলো মানে ওই পেজের আন্ডারে কতগুলো পোস্ট আছে সেটা মানে পেজ। হ্যাঁ, এটা আপনার হতে পারে অ্যাবাউট পেজ অথবা কন্ট্যাক্ট পেজ, এই ধরনের পেজ আসলে কোনো কিছু যেটা, পোস্টগুলো হ্যাঁ পেজ আসলে কোনো বিষয়গুলো রেগুলার আপডেট করা হয় না। যেমন কোনো একটা পেজ, একটা সার্ভিস সাইট, সেই সার্ভিস সাইটে কী থাকে, সেই সার্ভিস সাইটে কিন্তু ব্লগিংয়ের মতো কিন্তু রেগুলার কিন্তু আর্টিকেল পোস্ট করা হয় না, তা কিন্তু হয় না। কি থাকবে এখানে, সার্ভিসের যে বিষয়গুলো ইনস্ট্যান্ট একবারে দেওয়ার সঙ্গে সঙ্গে একবারেই শেষ, ওইখানে আর কোনো আপডেট হয় না, অথবা আপডেট হয় কোনো এক সময়, কিন্তু ম্যাক্সিমাম সময় তাই হয়ে থাকে। আর পোস্ট হলো এই বিষয়টা দেখেন এখানে, এগুলো হলো পোস্ট, এটা একটা পোস্ট, এটা একটা পোস্ট, এটা রেগুলার পোস্ট করা হচ্ছে। আর পেজ হলো কোনগুলো, পেজ ধরো এখানে শপিংয়ের আন্ডারে কোনো পেজ আছে কিনা, বা শপ, বা ওটা শুধুমাত্র একটাই হবে, এটা একটা পেজ বানাতে পারেন। কিন্তু এখানে তাও এখন অনেক কিছু অ্যাড করা হয়েছে, কিন্তু এটা হবে না পেজ। যেমন ধরেন এখানে টার্মস অফ ইউজ অফ পলিসি, এটা একটা পেজ হতে পারে। এখানে পেজটা শুধুমাত্র একটা বিষয়ের উপর থাকবে, রেগুলার কোনো কিছু আপডেট করা যাবে না, এটা হলো পেজ। তো এখানে আপনাকে যেটা করতে হবে, ভিজিবল কি, এখানে বলতেছে কোন কোন বিষয়গুলো আপনি গুগলের কাছে ভিজিবল রাখবেন, কনফিগার করতে পারবেন। তো অবশ্যই পেজ এবং পোস্ট আপনাদের ভিজিবল থাকতে হবে। মিডিয়া, পোস্ট টাইপ অফ মিডিয়া আপনাদের হিডেন রাখবেন। মিডিয়া সবগুলো হিডেন আপনার দেওয়ার দরকার নেই। যেগুলো পোস্টের ভিতরে যে মিডিয়াগুলো সেগুলো অবশ্যই শো করবে, কিন্তু ভিতরে যে মিডিয়াগুলো আপনি চাইলে ওয়ার্ডপ্রেসে অনেক কিছু রাখতে পারেন মিডিয়ার ভিতরে, কোনো ইম্পর্টেন্ট ফাইল, বড় বড় কোম্পানি কিন্তু বড় বড় ফাইল ভিতরে থাকে, ওগুলো কিন্তু কখনো হাইলাইটস করা হয় না, যা সেভ হিসেবে রাখা যায় সার্ভারের ভিতরে। সেটা করতে অবশ্যই এটাকে হিডেন রাখবেন। এখানে পোস্ট অফ টাইপ প্রোডাক্ট, ই কমার্স সাইটটা আমরা বুঝি, ই কমার্স সাইটে অনেকগুলো প্রোডাক্ট থাকে না রেগুলার প্রোডাক্টের, সেটা অবশ্যই ভিজিবল হতে হবে। কিন্তু যেহেতু প্রোডাক্ট আপনি সেল করবেন, ভিজিবল যদি অনলাইনে যদি না থাকে আপনি সেল করবেন কেমন, বা সার্চ ইঞ্জিন শো করবে কেমনে, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। শুধুমাত্র মিডিয়া আইডি হিডেন দিয়ে রাখবেন। এরপর নেক্সট, মাল্টিপাল অথর, একটা সাইটে যদি 2-3টা অথর থাকে তাহলে আপনি দিতে পারেন, নো দিয়ে দেন, যেহেতু কোনো মাল্টিপাল অথর এখানে আমাদের নাই। চাইলে এখানে দেওয়া সম্ভব, কিন্তু দেওয়ার দরকার নাই। করছে গেট গুগল অথেন্টিকেশন কোড, এই গুগল অথেন্টিকেশনের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে গুগল ওয়েবমাস্টার টুলসের আমরা কেন সেট আপ দিই। আমি একটু বলি আগে, এটা গুগল ওয়েবমাস্টার টুল সেট আপের উদ্দেশ্য হচ্ছে আপনার ওয়েবসাইটের অনেক সময় দেখবেন না ব্যাড এসইও করলে আপনার সাইটে পেনাল্টি দেয়, সেটা আপনি কীভাবে বলবে যে আপনার সাইট, আপনি তো সাইট ওনার, আপনাকে তো মেসেজ দিতে হবে গুগলকে, কোথায় আপনাকে দেবে, সেটা আপনি গুগল ওয়েবমাস্টার টুলস আপনাকে দেবে যে আপনার সাইটে এই, বা যখন কোনো সময় দেখবেন যে আপনার সাইটে হ্যাকিং হচ্ছে বা কোনো ম্যালওয়্যার ঢুকছে, সেটা গুগল আপনাকে নোটিস করবে যে আপনার সাইটে কিন্তু 2-3টা ম্যালওয়্যার আছে, বা আপনাকে এরকম ঢোকার চেষ্টা করতেছে। সেটা আপনাকে যত সমস্যা ওয়েবসাইট বিষয়ক সার্চ ইঞ্জিনে থাকার কারণে সবগুলো আপনি গুগল নোটিফাই করবে, সেটা আপনার ওয়েবমাস্টার টুলসে। আর এটা করলে আপনি এই ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুকেই সব কিছু দেখতে পারবেন যে কী হচ্ছে, তাহলে আপনার এক্সট্রাভাবে ওয়েবমাস্টার টুলসে অ্যাড করতে হচ্ছে না। এটা আপনার করে নেবেন। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, যে এরকম আপনার যে মেইল দিয়ে গুগল ওয়েবমাস্টার টুলসে অ্যাকাউন্ট খুলছেন বা লগ ইন করছেন, সেটার সঙ্গে জাস্ট অ্যালাউ করে দিতে হবে। দিলে আপনি একটা কোড দেবে, যে কোডটা কপি করে এখানে বসায় দেবেন, অথরাইজেশন কোড, অথেন্টিকেট। চুজ এ প্রোফাইল বলতে এখানে যেটা আপনাকে করতে হবে, আপনার যে সাইটটা, যেমন ধরেন সিনবাদ, এই প্রোফাইল এখানে তো আরোগুলো, এখানে আমার তো ওয়েবমাস্টার টুলস আরও অনেকগুলো সাইট আছে, আপনি তো সব সাইট করবেন না, যে সাইটটার জন্য আপনি ইউএস সেট আপ দেন সেই সাইটটা এখানে সেট আপ প্রয়োজন। তা আমি এখানে এটা দিলাম, কিন্তু এটা নিয়ে কাজ করতেছি আমি। এরপরে ওয়েবসাইট নেম,
ওয়েবসাইট নেমটা দিবেন সিনবা, আমি এখানে সিনবাদ দিছি না, যে অন্য সাইট প্রফিটেবল হতে পারে এখানে আমার সাইটের নেম। এখন টাইটেল সেপারেটর, আসলে টাইটেল সেপারেটর কি বা এটা আমরা কেন এখানে চুজ করবো সেটা একটু বলি। ধরেন কফি দেখেন এখানে আমি দেখি যদি আমরা যদি সিনেট, এটা একটা সিনেট.com বেস্ট কফি মেকার অফ 2017, এখানে একটা হাইফেন দিয়ে সিনেট দিছে। এটা হলো সেই অপশন, আপনি এখানে কোনটা দেবেন, এইটা দেবেন। টাইটেলের একটা পেজ শো করলো, একটা হাইফেন থাকবে, সাইটের নাম কি আসবে, সিনবাদ। যদি এরকম হয় সিনবাদ যদি কফি মেকার সাইট হতো তাহলে কি হতো, বেস্ট কফি মেকার অফ 2017 হাইফেন দিয়ে সিনবাদ হতো। কিন্তু এখানে যদিও এটা আপনি সিনেট.com ওইগুলো সিনেট.com, ওই জন্য এইটাই শো করছে। তারপর এটা দেখি আমরা, এটা আর একটু ডাবল হাইফেন দিছে, আবার এখানে কি কোলন ইউজ করছে। এখানে বিভিন্ন দেখুন এই সাইটটা এরকম একটা স্লাশ টার্ন ইউজ করছে, দ্য সুইট হোম। এ কি করছে, দ্য সুইট হোম সাইটের নেম, কিন্তু এখানে এই পোস্টের নাম হলো দ্য বেস্ট কফি মেকার। এটা করার উদ্দেশ্যে একটা ব্র্যান্ড প্রমোট করতেছে, প্লাস আপনার সাইটের টাইটেল বা সাইটের যে কন্টেন্ট সেটা প্রমোট হয়ে যাচ্ছে। আর এইটাই মূলত এই কনফিগারেশন। আমি এটা দিতে বেশি ভালো লাগে আমার, আমি এটা দিলাম। সে কথার কথা আপনি এটাও দিতে পারেন, যার যেটা মনে চাই। আমি এটা দিলাম। নেক্সট ক্লোজ। এখানে সাইন আপ করার দরকার না আমাদের। আপনি চাইলে ভিডিওটা দেখতে হবে, এখানে ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখে নিতে পারেন কীভাবে আপনি ইএসটিসিও কাজ করবেন। ইএসটিসিও কনফিগারেশন হয়ে গেছে। আমরা প্রথমে করেছিলাম এই কোডটাতে ভেরিফাই করতে হবে, গুগল ওয়েব মাস্টার টুলস, তাই না? কপি করে আমি এটা, এখানে দেখুন ওয়েব মাস্টার টুলস নামে একটা অপশন আছে এই প্লাগইনসের ভিতরে। আমরা কয়টা সার্চ ইঞ্জিন টুলসের নাম জানি, সার্চ ইঞ্জিন ওয়েবসাইটের নাম জানি, বিং আছে, ইয়াহু আছে, গুগল আছে, তাই না? মজিলা আছে। আমরা এই প্লাগইনসের মাধ্যমে তিনটে সাইটকে, মজিলা তো সার্চ ইঞ্জিন না, এই তিনটা সাইটকে আমরা, ব্রাউজার, এই তিনটা সাইটকে আমরা এখানে মানে ইন্ডেক্স করে, মানে এখান থেকে টুলস ভেরিফিকেশন করতে পারি। আমাকে এই টুলসটা ভেরিফিকেশন করার জন্য আমি যখন প্রথমে 2011-তে কাজ করি, 12-তে কাজ করি, তখন সি প্যানেল মানে সার্ভার ঢুকে গিয়ে ওই HTML ফাইলটা আপলোড দিয়ে আসতাম। যখন শিখলাম তখন আর আপলোড দিই না, এখান থেকে জাস্ট কোডটা বসায় দিলে হয়ে যায়। তো আমাদের গুগল সার্চ কনসোল না, সে কোডটা আমি এখানে বসায় দিই, দিয়ে সেভ চেঞ্জ। আচ্ছা, যেহেতু অলরেডি আমি সেভ দিয়ে রাখছি, এখন আমরা এই পেজটাকে একটু নিচে একদম অপশন আছে ভেরিফাই, এখানে আপনি ভেরিফাই অপশনে ক্লিক দেবেন। যদি আপনার ওই কোডটা সাকসেসফুলি ভিতরে ইন্ডেক্স হয়, বসানো থাকে, তাহলে অবশ্যই সাকসেস হবে। দেখুন বলছে কংগ্রেচুলেশনস, ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড এর ওনারশিপ। তার মানে কি এই সাইটের মালিক এখন আপনি, যে কেউ আপনি সাইটের মালিক দাবি করতেই পারে। করে যদি ভেরিফাই তো আপনি সবাই তো ভেরিফাই করতে পারবে না। কন্টিনিউ করলেন, এখন আপনার সাইটটা গুগলে ইন্ডেক্স হয়েছে, এই যে মেসেজ দেখতেছেন না, আপনার সাইটের বর্তমান কি পজিশন, কতগুলো ট্রাফিক আসছে, কতগুলো পেজ ইন্ডেক্স হয়েছে গুগল ক্রাউডের কাছে, কোথায় কোথায় প্রবলেম হচ্ছে, পুরো সাইটটা একটা সার্চ ইঞ্জিনে একটা সাইট ভালোভাবে প্রকাশ করার জন্য কোথায় কি হয়ে আছে সেটাকে অ্যানালাইসিস করার জন্য গুগল সার্চ ওয়েব মাস্টার টুলস ইউজ করা হয়। এদের অনেক কাজ পাবেন যে গুগল ওয়েব মাস্টার টুলস অ্যানালাইসিস, মানে রেগুলার অনেকগুলো ট্রাফিক আসছে, রেগুলার দেখবে যে আমি একটা খুব ভালো একটা কন্টেন্ট পোস্ট করলাম, সেই কন্টেন্টটা আদৌ গুগল ওয়েব মাস্টার টুলস মানে গুগলের ইন্ডেক্স হলো কি না সেটা দেখার জন্য আপনি ইউজ করতে পারবেন। বা একটা সাইটের কন্টেন্ট মানে খুব দ্রুত আপনি পোস্ট করলে সঙ্গে সঙ্গে ইন্ডেক্স হবে কি না সেটাও সন্দেহ, খুব সঙ্গে সঙ্গে ইন্ডেক্স হয় না। এগুলো রিপোর্ট আমি পরে দেখাবো, নেক্সট টাইম একটা ক্লাস দেখাবো। এখানে কিন্তু বই আপনাদের দেওয়া আছে, গুগল ওয়েব মাস্টার টুলস, গুগল অ্যানালিটিক্স, পুরো বিষয়টা। আচ্ছা, এখানের কাজ আপাতত এখানে শেষ। তাহলে আপনার সাইটটা এখন অলরেডি গুগলের কাছে কনফিগার, মানে ইন্ডেক্স হয়ে গেছে। সরি, আমার লিস্টে একটু যাই। ইউএসটিএসের কাজ মূলত এটা না, এটা হলো একটা আপনার কাজ। ইউএসটির মাধ্যমে দেখালাম কি গুগল ওয়েব মাস্টার টুলস সেট আপ কীভাবে করতে হয়। আচ্ছা, এরপর আসলে ইউএসটিএস সেট আপ হয়েছে, এখন কনফিগারেশন তো করছি। সেট আপের মূল বিষয় আমরা কীভাবে আসলে ইউএসটিএস প্লাগইনসটা ইউজ করবো বা কোন কোন ওয়ে আমরা ব্যবহার করতে পারি। আমি একটা কি বলছি, মেটাডাটা অপটিমাইজেশন, তারপর ইউআরএল রাইট বা হেডার ট্যাগ, আবার আপনার ইমেজ অল্টার ট্যাগ ইউজ করা, এগুলো আপনি কীভাবে করবেন।
এগুলো আপনি ইউএসটির মাধ্যমে করতে পারবেন। সে ধরনের যদি ইমেজ অল্টার ট্যাগের জন্য আলাদা একটা প্লাগইনস লাগবে, ম্যানুয়ালি করতে পারেন। আচ্ছা, এখন আমি আর যে অপশন ইনফো ইয়ার্স ইনফোতে যাই, ফিচার, এখানে আর কিছু করতে পারেন, যা আছে তাই। এখানে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন প্লাগইনস বিভিন্ন জায়গায় শো হয় বিভিন্ন কারণে। যেমন ইউএসটির প্লাগইনসের তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আপনার পেজকে খুব ভালোভাবে পারফেক্টলি অন পেজ অপটিমাইজেশন করা। তাহলে আপনার এই যে প্লাগইনসের যে ফিচারটা বা অপশনটা কই পাবেন আপনি? ওয়ার্ডপ্রেসের নতুন নতুন প্লাগইনস এর নতুন নতুন অপশন আপনার সামনে চলে আসবে। সো এই যে ইউএসটির কিন্তু আলাদা একটা সেটিংয়ে চলে আসছে এখন, এটা আগে ছিল না কিন্তু। এটা সার্চ কনসোল দেখেন, একটু আগে যেটা আমরা অথেন্টিকেশন করলাম, আমরা সার্চ কনসোলে ঢোকার জন্য আমাকে আর ওই ওয়েব মাস্টার টুলসে যেতে হচ্ছে না, আমি এখান থেকে সার্চ কনসোলটা দেখতে পাচ্ছি। আমার সাইটের কোথায় কি প্রবলেম হয়ে আছে, কি হয়ে আছে, আপনি এখান থেকে অনায়াসে দেখতে পারবেন। এখানে দেখেন স্মার্টফোনের কি পরিমাণ ট্রাফিক আসলো, কি পরিমাণ কি হলো, পুরো বিষয়টা এখানে আপনি দেখতে পারবেন। আপনার কটা লিঙ্ক ইন্ডেক্স হলো, যেহেতু এখানে কোনো অ্যাক্টিভিটি নাই ওই জন্য এগুলো কোনো কিছু হবে, যেহেতু আমরা নতুন কেবল দিলাম, অ্যাক্টিভিটি থাকবে কই। আমরা এখন পোস্টে যাই। পোস্টগুলো আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য হলো এইটাই যে একটা পোস্ট বা একটা পেজের অন পেজ এসইও করার জন্য আপনাকে অবশ্যই একটা পোস্টে যেতে হবে বা একটা পেজের আন্ডারে যেতে হবে। আচ্ছা, আমি একটা পেজ পোস্ট এডিট করি, এডিট অপশনে যাই। আচ্ছা, এই সাইটটা তো আপনি পাবলিশ করছেন তাই না? আচ্ছা, নতুন একটা বিষয় দেখেন যে আপনি যখন আর্টিকেলটা পাবলিশ করছিলেন ওই অপশনটা নিচে আসলো কিনা আমাকে বলবেন জাস্ট। এই যে ইউএস টেসিও যে এই প্লাগইনসের যে অপশনটা আগে ছিল না। এখানে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন প্লাগইনস বিভিন্ন জায়গায় সেটআপ দেওয়ার পর বিভিন্ন জায়গায় শো করবে, মানে যেটা যেখানে শো হওয়ার কথা সেখানেই শো করবে। কিছু কিছু প্লাগইনস আছে আপনার এই আপনার মিডিয়ার মধ্যে শো করবে, মানে সেই কাজ প্লাগইনসের কাজ মিডিয়াতেই, মানে যে প্লাগইনস কাজ যেখানে ঠিক সেখানে ওই অপশনটা শো করবে আপনাকে। যেহেতু আমাদের এই কাজটা আমার একটা পেজ অথবা পোস্ট, আপনি একটা পেজে যান, পেজে গেলে এই প্লাগইনসটা শো করবে। আচ্ছা, এখানে অলরেডি কন্টেন্ট পাবলিশড হয়েছে, এই তো। এখন আমাদের যে কাজটা, যে এই পেজটা আমরা একটু ওপেন করে দেখি যে ভিউ পোস্ট করলে কি আসে, প্রিভিউ চেঞ্জ, যে এই পেজটার অন পেজ এসের কি অবস্থা, মানে পারফেক্টলি অপটিমাইজ আছে কিনা। যেহেতু আপনাকে প্রত্যেকটা পেজ ধরে ধরে কনফিগার করতে হবে, কোন কোন বিষয়গুলো আমাকে হাইলাইটস করতে হবে দেখে একটু। মেটা ডেসক্রিপশন নাই, H1 ট্যাগ পারফেক্ট অপটিমাইজ করা নাই। এখানে H1 ট্যাগ দেখেন, এখানে H1 ট্যাগ একটা আছে, H2 ট্যাগ একটাও নাই, H3 31টা আছে, H4 0। এখানে এটা আপনি যদি এটাকে সলিউশন ঠিক করার জন্য আপনাকে H1 ট্যাগ একটা বা দুইটা রাখলেন, H2 ট্যাগ 3-4টা রাখলেন, মানে সবগুলোর একটা সমান একটা ইউজ করতে হবে সমানভাবে। আর সাধারণত সার্চ ইঞ্জিনে H1 থেকে H3 পর্যন্ত রোবট শো করে। সার্চ করলে যদি আপনার পেজে বা পোস্ট নাও থাকুক, যদি আপনি দেখা যায় যে একটা আর্টিকেলের ভিতরে ব্লকের ভিতরে এই টাইটেলগুলো শো করতেছে, তখন রোবট এগুলো ধরে নেয়। এইটা কি বোঝাচ্ছে? এইচ বলতে আপনার হিডিং, এই যে হিডিংটা। আমরা যদি ওয়ার্ড পেজে আমরা যদি এই ওয়ার্ডে যাই, দেখেন এখানে অপশন আছে, এখানে দিলে ব্লকগুলো দেখতেছেন না, এই হেডিং 1, হেডিং 2, হেডিং 3 এইরকম। তবে এসইওর ক্ষেত্রে আপনাদের যেটা হয় যে H1, 2, 3 এই 3 ধরনের ট্যাগগুলো সার্চ ইঞ্জিনে শো করে। আর এই জন্য আসলে হেডিং ট্যাগটা এখানে হাইলাইট করছে, যে এটা গুরুত্ব আছে বলে এই বিধায় এখানে আপনার ডায়াগনোসিসে শো করাচ্ছে। তার মানে আমরা কী করবো, এখন মেটা ডেসক্রিপশনটা ঠিক করবো। এখানে দেখেন টুইটার মার্কেটিং টিপস, এখানে কিন্তু এটার সাইটের নেমটা নাই, যেহেতু আমরা এখানে আপডেট এখন দেই নাই, পেজটা আপডেট দিলে হয়তো বা আসবে। আচ্ছা, তার আগে আপনাকে যেটা করতে হবে, ইউআরএল মানে পারমালিঙ্কটা ঠিক করে নিতে হবে। পারমালিঙ্কটা অলরেডি সেট আপ করে আছে, দেখি সেটিং থেকে পারমালিঙ্ক। পারমালিঙ্কটা হয়তো নতুন অবস্থায় সাইট এরকম থাকবে না, সাধারণত এরকম থাকে। এই জন্য সবচেয়ে ব্যাড এসইও। এখানে পারমালিঙ্কটা আপনারা অবশ্যই পোস্ট নেম দেবেন। সাইটে যখন অন পেজ এসে কাজ করবেন তখন ঢুকেই, এটা আমার অবশ্য প্রথমে দেখানো উচিত ছিল, পোস্ট নেমটা দিয়ে দেবেন।
এবং এখানে সাইটের নেম আর পোস্টের যে টাইটেল, পোস্ট নেম বলতে পোস্টের যে টাইটেলটা সেটা দেবে। যেহেতু আমাদের এসইওতে টাইটেলের গুরুত্ব অনেক বেশি, একটা পোস্টের টাইটেলের গুরুত্ব আছে, তো অবশ্যই আপনারা এখানে এটা শো করাবেন। কাস্টম না, এখানে পোস্ট নেম দিয়ে সেভ চেঞ্জ। আমরা এখন নিচে একটু আসি যে এই পেজটা এখন এখানে এসইওর যে বিষয়টা, যে এই যে আর্টিকেলটা এখানে পাবলিশ করা হয়েছে কি সম্পর্কে লেখা আছে, টুইটার মার্কেটিং টিপস, মানে টুইটার মার্কেটিং নিয়ে। এখানে ইউএসটির পাশে গ্রিন সিগন্যাল নামে একটা কথা আছে, দেখেন আমরা একটু দেখি সবার নিচে দেখেন এখানে অ্যানালাইসিস দিচ্ছে যে আসলে এটা কি। নো ফোকাস কিওয়ার্ড ওয়াজ সেট অফ দিস পেজ, ইফ ইউ ডু নট সেট ফোকাস কিওয়ার্ড নো স্কোর ক্যান বি ক্যালকুলেটেড। যখন আপনার ইয়েটা গ্রিন হবে, গ্রিন সিগন্যাল দেবে, দ্য টেক্সট কন্টেন এত ওয়ার্ড ইজ মোর দেন ইকুয়াল টু রিকমেন্ডেড মিনিমাম অফ 300 ওয়ার্ড। আচ্ছা, দিস পেজ হ্যাজ নো ফ্লোট লিঙ্ক 45 নরমাল আউটবাউন্ড। এখানে দেখাইছি যে কোন কোন বিষয়গুলো ফোকাস করলে আপনার পেজটা, আর সাধারণত ক্লায়েন্টের যেটা চাই আপনাদের কাছে চাইবে যে আমার এই পেজের ইউএসটিসিও কনফিগারেশনের প্রত্যেকটা পোস্টের সব যেন গ্রিন সিগন্যাল আসে। এটা গ্রিন সিগন্যাল আনার জন্য আপনাকে অবশ্যই যেটা করতে হবে, ফোকাস কিওয়ার্ডটা এমন একটা ফোকাস কিওয়ার্ড দিতে হবে যে বুঝতে হবে যে কিওয়ার্ডটা অনেকবার ইউজ হয়েছে র্যান্ডমলি এই পোস্টের ভিতরে। সে যদি আমরা এখানে দেখি, যেহেতু টুইটার মার্কেটিংয়ে লেখা, যদি আমরা টুইটার দিই এখানে মাস্ট বি গ্রিন সিগন্যাল হবে দিয়ে যাবে। এখানে দেখেন টুইটার মার্কেটিং টিপস, এটা মানে একটা আর্টিকেলের শুরুতে দেওয়া আছে টুইটার মার্কেটিং টিপস। আবার যে পারমালিং এইটার ভিতরে, যখন আপনারা এসইও করবেন কোনো একটা পেজের, তখন আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি যে কিওয়ার্ডটা ফোকাস করতেছি সেটা অবশ্যই টাইটেলে থাকতে হবে, টাইটেলটা এটা, এই যে পারমালিং এখানে থাকতে হবে। দেন এই যে আপনার পোস্টের ভিতরে এখানে যে টুইটার মার্কেটিং শব্দগুলো থাকে বা টুইটার মার্কেটিং স্পেশালিস্ট, এই টাইপের যে রিলিভেন্ট যে ওয়ার্ডগুলো সেগুলো আপনাকে থাকতেই হবে। তাহলে এটাকে আপনি বলবেন যে এটা গুড, মানে খুব ভালোভাবে আপনি এই এই মানে অন পেজ অপটিমাইজেশনটা করা হয়েছে এই পেজের জন্য। এখানে কিন্তু ডেসক্রিপশনে কিন্তু খুব ভালো দেওয়া নাই। যদি আপনি এটাকে যদি ঠিকমতো যদি বসায় না দেন তাহলে অটোমেটিকলি একটা ধরে নেয়, যেটা আমরা করি না এখানে, কিন্তু এটা কিন্তু অটোমেটিক ধরে নিয়েছে। আপনি এখানে এডিট করতে পারেন, ফোকাস কিওয়ার্ডটা আমাকে দিই টুইটার মার্কেটিং টিপস। টুইটার মার্কেটিং টিপস এই শব্দটা হয়তো বা যদি টুইটার মার্কেটিংয়ে লেখা আছে, কিন্তু টিপস বা টুইটার মার্কেটিং তিনটা ওয়ার্ড কিন্তু একসঙ্গে সবসময় লেখা হয় নাই। সে ধর আমি যদি টুইটার শুধু দিতাম, টুইটার এখানে একটা আছে, এইখানে আছে, অনেক জায়গায় টুইটার আছে, কিন্তু তাহলে অবশ্যই গ্রিন হতো। তাহলে আপনাকে কী করতে হবে, অবশ্যই টিপস না দিয়ে টুইটার মার্কেটিং দিয়ে দেখি তো কোনো গ্রিনেস এগুলো আসে কিনা। টুইটার মার্কেটিং তাও এখানে আসে নাই। আবার সবসময় যে গ্রিন হতে হবে তার কোনো মানে নাই। যদি কোনো ক্লায়েন্ট এরকম বলে তো আপনি গ্রিন করে দিতে হবে, তাহলে ঠিক আছে, যেমন কুকুর তেমন বুকুর কথা আছে একটা, যে ওই যেমন চাচ্ছে আপনাকে তেমন করে দেবেন। মানে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন খুব বেশি ইম্পর্টেন্ট। অনেক ক্লায়েন্ট আসলে হুদায় বোঝে না। আমি যদি কখনো কাজ করতাম তাহলে আমি গ্রিনটা আসলে অতটা গুরুত্ব দিতাম না। আমার কথা হচ্ছে যে আমার যে টাইটেলটা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনি কখনো কাজ করেন, বিষয়টা হচ্ছে আপনাকে যেটা করতে হবে এখানে টাইটেলে ঠিক আছে কিনা, কিওয়ার্ডটা মেইন কিওয়ার্ডটা আপনার, তারপরে এই পার্মানেন্টে ঠিক আছে কিনা, এবং এই ডেসক্রিপশনে টুইটার মার্কেটিং শব্দ 2-1 বার আছে কিনা। যদি শুরুতে থাকে আরও ভালো। আমি যখন অন পেজ মানে কন্টেন্ট অপটিমাইজেশন যখন বোঝাবো তখন এই বিষয়টা ভালো করে ক্লিয়ার করে দেবো। আবার যদি আপনার ইউএস কীভাবে একটা অন পেজ করতে হয় সেটা আমি দেখাই যাচ্ছি। আমি টুইটারটা এখানে দিয়ে দিই, টুইটার যেহেতু অনেকবার ইউজ হয়েছে সিগন্যালটা গ্রিন থাকে। দেখেন টুইটার দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রিন হয়ে গেছে, মানে টুইটার শব্দটা এখানে র্যান্ডমলি ইউজ হয়েছে। আর ফোকাস কিওয়ার্ডটা এটাই, যখন আমি এই আর্টিকেলে কিনে লেখা টুইটার নেয় না, এটা কিন্তু ফোকাস। আপনার ট্রেনিং কেন করতেছেন, কী ট্রেনিং হচ্ছে, ফ্রিল্যান্সিং ট্রেনিং, এটা কিন্তু আপনার ফোকাস। আমাদের এখানে যে ওয়েব ডিজাইন ট্রেনিং তাহলে হবে, এই ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, তাহলে কিন্তু বোঝা যাবে না। তো বিষয়টা ফোকাস কিওয়ার্ডটা এটাই, যে পুরো আর্টিকেলে দেখেন এখানে কিন্তু ফোকাস কিওয়ার্ড টুইটার শব্দটা এখানে হাইলাইটস হয়ে গেছে। এটাকে আমি এডিট করব। এখানে যে সিনিপেটটা দেখতেছেন, রিচ সিনিপেট, যেটা এই বিষয়টা আমি যখন গুগলে যদি সার্চ দেন তাহলে এই বিষয়টাই আসবে, এইভাবে শো করাবে একটা পেজের। তো আমি এখানে এডিট করে একটু থেকে ফোনে তো ওরকমই থাকবে, এডিট সিনিপেট, টাইটেল, সাইট নেমটা পরে আমি দিতে শো করবে, টুইটার মার্কেটিং টিপস স্ল্যাশ, ঠিক আছে, মেটা ডেসক্রিপশনটা কী দেবেন। আচ্ছা, মেটা বলতে আমরা কী বুঝি, মূল যে বিষয়টা। তো মেটা ডেসক্রিপশন বলতে এই সাইট মানে এই পেজটা বা এই পোস্টটা কিনে লেখা সেটা সম্পর্কে আপনি একটা ইউজ করতে হবে, তাই না। আমি যদি এখানে দিই টুইটার মার্কেটিং টিপস,
আপনি কি করবেন, এই পোস্টটা ভালো করে পড়ে যেটুকু মোটামুটি ভালো বা একটা সেন্টেন্স ও নিউজ, একটা নিউজের একটা সেন্টেন্স থাকে কিন্তু, যে একটা সেন্টেন্সে পুরো বিষয়টাকে হাইলাইট করা যায় কিন্তু। আর সেই বিষয়টা হলো এইটা, যখন গুগল আপনি যখন এই যে টুইটার মাধ্যমে সার্চ দেবেন, তাহলে এমন বিষয় লিখবেন যেটা আপনি হাইলাইটস করবে। আচ্ছা আমি একটু লিখি এখানে কি দেওয়া আছে। কে দিছে এটা? এবার দিলাম একটা আইডিয়াতে, দেন এখানে প্লাস রিপিট দিয়ে দেন, পাবলিশড। এখন যখন কোনো সাইটে আপনার কাজ করবেন, দেখবেন সবার শেষে সামারি থাকে একটা পোস্টের, এখানে মূল বিষয়টা অটোমেটিকলি দেওয়া থাকে, আপনাকে কষ্ট করে লিখতে হবে না। আবার দেখবেন কোনো কোনো শুরুতেই কোনো ভালো ভালো বিষয় সম্পর্কে পুরো পোস্ট সম্পর্কে একটা লেখা থাকে, ওইখান থেকে এবং শেষের দিক থেকে পুরো বিষয়টা কম্বাইন করে নেবেন। কারণ পুরো পোস্টটা পড়লে তো অনেক কিছু এখানে অনেক বিষয়তে ফোকাস করছে। আর অবশ্যই এখানে মেইন যে ফোকাস কিওয়ার্ডটা, সেটা আপনাকে অবশ্যই বারবার ওইটাকে রিলিভেন্ট বা ওর সঙ্গে মিলিয়ে দিতে পারেন। সোশ্যাল মিডিয়া মার্কেটার বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা টুইটার মার্কেটিং না, কিন্তু সোশ্যাল মিডিয়া শব্দটা ইউজ করছে, এটার সাথে রিলিভেন্ট না, এই ধরনের কিওয়ার্ড ইউজ করবেন। আমরা পোস্টটা এখন ভিউ করে দেখি একটু কি অবস্থা। আচ্ছা এখানে টুইট পেজ নেমটা শো করতেছে না কেন জানি, সেটা এখন চেক দিই, একটু রিচেক দিই কি অবস্থা। দেখেন এখানে মেটা ডিসক্রিপশন তো অলরেডি নিয়ে নিয়েছে, কিন্তু এখন হেডিংটা একটা আমাকে ঠিক করতে হবে তাই না? তা হেডিংটা আমাকে একটু দেখি, এডিট করে পেজটা আবার। পারসন নেম, ওয়েবসাইট নেম, আচ্ছা ঠিক আছে। এখানে এখানে আপনাকে প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে ধরে হেডিং করতে হবে। প্রথম দিকে কিন্তু হেডিং 1 2 দেবেন, নিচের দিকে আসে 3 পর্যন্ত দেবেন। মানে প্রথম দিকে যদি আপনি এই ছোটো দেন, শেষের দিকে যদি বড় দেন, তাহলে বিষয়টা কেমন হবে? কারণ H2 করলে একটু বড় হবে, H3 করলে আরেকটু ছোট হবে, ঠিক এরকম। তো ধরেন এখানে আমি দেখলাম যতটুকু যে H2টা একটা অনেক ক্ষেত্রে নাই, H2টা খুললে দেবেন যেগুলো মোটামুটি আপনার ধরেন মানে আমাদের কিওয়ার্ডের সাথে রিলেভেন্ট চাই, যে শব্দটা লিখলে আপনার ইয়েতে আসবে। এখানে দিই, বলছি ইউজ কিওয়ার্ডস ইন ইউর টুইট, এখানে H3 দিছে তাই না, H2 দিতেই পারে এটাকে। প্রথম দিকটা 2 3টা আমরা H2 করায় দেন। এবার একটা সাইট কন্টেন্ট অপটিমাইজ করতে অনেক সময় লাগে, বুঝে বুঝে আপনাকে করতে। আমি জাস্ট খালি টিউটোরিয়াল যদি দেখাই কীভাবে আপনারা করবেন মোটামুটি। সরি।
মানে এভাবে আপনাকে এই যে আমি জাস্ট এটা বুঝলাম যে আপনারা যদি কোনো সময় H2 বা H1 চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এখান থেকে এই যে টুলসটা এখানে যা আছে, এখান থেকে আমরা এইটা ব্যবহার করে করতে পারবেন। যদি কোনো কিছু ব্যাকলিঙ্ক বা ইন্টারনাল লিঙ্ক, আমি দেখাচ্ছি কীভাবে ইন্টারনাল লিঙ্ক করতে হয়, পুরো বিষয়টা দেখাচ্ছি না, সেভাবে করবেন। এখানে আরেকটা অপশন, সেটা হলো আপনার ফেসবুক অনেক সময় দেখবেন যে কাস্টম অনেক কিছু পেজ থাকে। আপনি চাইলে যদি বলেন যে আমার ফেসবুক পেজে যখন শেয়ার করবো তখন অন্য একটা ইমেজ শেয়ার শো হবে এবং টাইটেল এবং ডেসক্রিপশন অন্যরকম শো হবে, চাইলে আপনি এখানে সেটা করতে পারবেন এই ইয়েস্টের মাধ্যমে। সবার শেষে দেখেন, দেখবেন ওয়েবসাইটের পেজে যা আছে, কিন্তু ফেসবুকে কি করতেছে, এই সাধারণত যারা আপনার বিশেষ করে স্ক্যাম মার্কেটিং করে তারা এই কাজটা বেশি করে। কন্টেন্ট, ওয়েবসাইটের কন্টেন্ট খুব বাজে, বাট আপনাকে ফেসবুকে উল্টাপাল্টা বোঝানোর জন্য খুব ভালো একটা কন্টেন্ট দেখায়। এমন একটা আপনাকে ইমেজ দেবে এবং এমন টাইটেল দেবে, মানে খুব সাধু সন্ন্যাসী টাইটেল, ভেতরে গেলেই অবস্থা খারাপ। তো সেটা আসলে কিভাবে করে, এটা একটু আমি চেঞ্জ করে দেখছি, বাট নামটা এখানে শো করতেছে না। সাইট নেন, আচ্ছা এই যে আপনার শেয়ারিং যে অপশনটা, সোশ্যাল যেটা ফেসবুক আছে এবং টুইটার, আপনি চাইলে ফেসবুক এবং টুইটারে যদি পেজ কখনো শেয়ার দেন, ফেসবুক টাইটেল হবে একটা আলাদা, ডেসক্রিপশন আলাদা হবে, ফেসবুক ইমেজটা হবে আলাদা। আপনি এখানে যে ইমেজটা দেবেন, শেয়ার করার সঙ্গে সঙ্গে হয়তো বিভিন্ন সাইটে গেলে এটা মানে আপনার পেজের মূল বিষয়টা শো করবে, কিন্তু ফেসবুকে যেহেতু আপনি আগে থেকে এটা সেট আপ দিয়ে রাখছেন, ফেসবুকে শেয়ার করলে এখানে আপনি যা সেট আপ দিয়ে রাখলেন সেটাই বারবার শো করবে। এটা আপনি মানে খুব ভালো, মানে বিশেষ করে ফেসবুক মানে সোশ্যাল মিডিয়ায় যখন কাজ করবেন তার জন্য অনেক ভালো। একটা পেজে তো অনেকগুলো ইমেজ থাকতেই পারে, আপনি কোনো একটা বিষয়কে হাইলাইটস করলেন, করে এই ফেসবুক টাইটেল ডেসক্রিপশন ঠিকভাবে দিলেন। টুইটারও তাই, এটা ম্যান্ডেটরি বিষয় না। যদি আপনার কারো পার্সোনাল সাইট হয় সেক্ষেত্রে, যেন আমাদের পার্সোনাল সাইট আমি এখানে করতেই পারি, একটু বেশি কাজ করে দিলাম। আর মানে ইয়েস্টের মূল বিষয়টা হচ্ছে কি জানেন, ইয়েস্টের মূল বিষয়টা হচ্ছে যে এখানে আপনার অন পেজ এসিওর যে যেমন মেটা ডেসক্রিপশনটা ঠিকঠাক মতো বসানো এবং ওয়েবমাস্টার টুলসকে অ্যাক্টিভ করা, এটা হলো ইয়েস্টের মূল বিষয়। আমি ইয়েসটা সেভ দিয়ে দিলাম, আপডেট দিই। একসঙ্গে একটা টিউটোরিয়াল এত বড় করলে আবার বিরক্ত লাগবে। এরপর দেখা বলো গুগল অ্যানালাইটিক্স, কীভাবে আপনার গুগল অ্যানালাইটিক্স সেট আপ করতে হয়। আর এটার জন্য আপনাকে একটা টুলস ইউজ করতে হবে, গুগল অ্যানালাইটিক্স সেট আপের একটা টুলস, মানে প্লাগইনস যেটা সেটা। এর প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা প্লাগইনস লাগবে আপনাকে। এক্সএমএল সাইট ম্যাপ ক্রিয়েশন করবেন, তার জন্য আলাদা প্লাগইনস লাগবে। রোবট টিএক্সটি প্লাগইনস আপনার ওয়ার্ডপ্রেসের ভিতরেই আছে।